আমার রানী একা একা কি করে? আচ্ছা, তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানো, অনেক বুদ্ধি তোমার। আচ্ছা, তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো, তাই। বৌদি দাদা কোথায়? সে তো বাইরে চলে গেছে, এক সপ্তাহ আসবে না। আমার টাকা কে দেবো তাহলে? কত টাকা? 500 টাকা। রাতে এসে দিচ্ছি। রাতে যে আসবো, আবার ঘর যেতে হবে অনেক দূর। হয়ে যাবে। এটাও ঠিক, কিন্তু আমি একা ঘুমাতে পারিনি। আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে। সীমাটা কে বৌদি? আমাদের ওখানে কুকুর। এই শোনো না, হ্যাঁ বলো, শুনতেছি। আমার একটা জিনিস মাথায় কিছুতেই ঢুকে না। কোন বিষয়ে তোমার মাথায় ঢুকে না? ছেলেরা গার্লফ্রেন্ড থেকে ভাবিদের এত পছন্দ করে কেন? আরে বোকা, ভাবিদের সাথে প্রেম করলে রুম বুক করতে হয় না। এই তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায়, তাই তাড়াতাড়ি চলে আসলাম। নমস্কার বন্ধুরা, এটা আমার বউ। এ ছোটবেলা থেকেই কথা বলতে পারে না। দয়া করে তোমরা একটু ওকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো। ফলো করতে বলো, ফলো করতে বলো, ফলো। একটা নাশ দিলা তো সব সর্বনাশ করে। দেখেন আপনার ছেলে অনেক বদমাশ হয়ে গেছে, ওরা এই স্কুলে রাখবো না, ওরা অন্য স্কুলে নিয়ে যান। আমি মানুষ করার জন্য আপনার স্কুলে দিছি, বদমাইশ হলো কি করে? আর ও এমন কি করছে যে ওর স্কুল থেকে বের করে দিবেন? চেয়ারের উপর কলম খাড়া করে রাখছে, সেই চেয়ারে আমি বসছি। জানেন আমার কি অবস্থা হয়েছে? বুঝতে পারতেছি না, তবে অনুমান করতে পারতেছি। হোমওয়ার্ক তো একদিনও করে না, আজকেও করে নাই। কেমনে হোমওয়ার্ক করবে? কলম তো আপনার কাছে রয়ে গেছে। ভাবি, আমার মনে হয় আমি আপনার প্রেমে পড়ে গেছি। ভাবিদের প্রেমে পরে কারা খুব ভালো করেই জানি। দেখেন ভাবি, আমি অন্য ছেলেদের মতো না। বালের কথা ইংলিশে কোয়েন না। মানে কি বুঝলাম না। তোমরা বাল ফ্রি খাওয়ার মাল। টুম্পা ভাবি ফোন দিছে, ফোনটা তুমি রিসিভ করো তো, তা না হলে আমার 1 ঘন্টা সর্বনাশ করে দেবে। হ্যালো ভাবি, ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে। খুব ভালো হইছে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলেন কি ভাবি, আমার সাথে কি জরুরি কথা? কালকে যে শাড়িটা দিছো না, ওই শাড়িটার সমস্যা আছে, ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা। বাই বাই। বৌদি তোমার নাইটিটা অন্যদিকে মিলো। কেন, তোমার কি গায়ে উঠে যাচ্ছে? গায়ে ওঠেনি, আমার চোখে পড়ছে। চোখ বন্ধ করে রাখো। ও ঠিক আছে, কালকে তুমি বুঝবে। ঠাকুরপো আমার নাইটিতে বিছুতি দিয়েছে কেন? আমি দেইনি। কাল আমি সারা রাত চুলকিয়েছি। আমাকে ডাকতে হয়তো আমি চুলকি দিতাম। থাক, অত দরদ দেখাতে হবে না। তোমারও এমন জায়গায় বিছুতি দেবো না, তুমিও বুঝবে ঝুমা বৌদি কি জিনিস। ঠিক আছে, আমার আবার কি করবে? ওবে আমার জাঙ্গিয়েছে। এই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে। কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। ঠিক কাজ করছো। এই কম্বলটা দাও, এটা আমাদের বাড়ির থেকে দিয়েছে। হ্যাঁ নাও নাও, সব ফালতু। তার মানে আমিও ফালতু? হ্যাঁ তুমিও ফালতু। শোনো, আমার জন্য ব্যাংকের ম্যানেজার থেকে শুরু করে পাইলট পর্যন্ত এসেছিল। ওরা সবাই ভেসে গেছে, বুঝেছো? একমাত্র আমিই ভেসে গেলাম। এই তোমাকে তোমার বন্ধু রতন ডাকছে। আর একটা কাজ করছি, পরে আসতে বলো। আরে কি দরকার আছে, যাও। আর একটা ইম্পর্টেন্ট কাজ করছি, যাও না, পরে আসতে বলো ওকে। কাজের সময় যত ঝামেলা। ধ্যাৎ। এই ঝুমা বৌদি তোমাকে ডাকছে। দাঁড়াও, ঝুমা বৌদি ভূত তোর হাত থেকে আসবে না। সত্যি করে একটা কথা বলবা, তুমি আমাকে বেশি ভালোবাসো না আমাদের বাচ্চাদের? বাচ্চাদের ভালোবাসি, কিন্তু তার থেকে তোমাকে বেশি ভালোবাসি। তাহলে পাশের বাড়ির ভাবির কাছে বাচ্চা রেখে তুমি বাইরে যাও, আমাকে রেখে কেন যাও না? অনেক দিন হয়েছে শেষা গুতা খাও না, তাই না? বেবি, আমি না তোমাকে আর ভালোবাসি না, আমার না অন্য একটা ছেলেকে পছন্দ হয়েছে। তুমি এটা করতে পারলে আমার সাথে? আরে বেবি, প্র্যাঙ্ক করছিলাম, প্র্যাঙ্ক। বেবি, আমারও না অন্য একটা মেয়েকে পছন্দ হয়েছে। জানো তো তোর চরিত্র দোষ আছে, তুই একদিন রিপা একদিন টুপা এসব করে বেড়াস। বেড়া এখান থেকে। এই তাড়াতাড়ি পালাও, আমার বর এসে গেছে। তাড়াতাড়ি পালাও, আমার বর এসে গেছে। 1 মিনিট, তোমার বর তো আমি, তুমি আমাকেই পালাতে বলছো কেন? আচ্ছা
তুই যদি আমারই বড় হোস্টেলে পালাচ্ছিলি কেন বাজে ছেলে একটা? হাই বিউটিফুল, শোনো না, তোমাকে একটা কথা বলার ছিল আমার। কি বলো? আই লাভ ইউ, তোমাকে না আমি অনেক ভালোবাসি। তোমার সাহস হয় কি করে তুমি আমাকে প্রপোজ করো? তুমি জানো আমি কার মেয়ে? আচ্ছা, তোমার মা তোমাকে বলেনি তুমি কার মেয়ে? যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। তুমি আমার ভাটা। ম্যাডাম, আমার চাকরিটা হবে তো? আমার চাকরিটা খুব প্রয়োজন। হ্যাঁ অরুণ সাহেব, এই চাকরিটা আপনিই পাবেন, কারণ আপনি বিবাহিত। আচ্ছা ম্যাডাম, আপনি শুধু বিবাহিত ছেলেদেরই কেন চাকরি দেন? কারণ বিবাহিতরা বেজ্জতি সহ্য করতে পারে আর বাসায় যাওয়ার জন্য ব্যস্ত হয় না। ঠাকুরপো বাপের বাড়ি যাবো, 5,000 টাকা দাও। 5,000 টাকা করে করে তো 75,000 টাকা নিয়ে নিয়েছো, আর নয়। ফল খাবে, ফলের দাম দেবে না সোনা? এবারে কিন্তু আমি সব দাদাকে বলে দেবো। আরে তোমার দাদার আমি করেই তো প্যালেনটা বানিয়েছি। পচা বল তো, 5 থেকে 5 বিয়ে করলে কত থাকে? আমি পারবো না স্যার। ধর তোর কাছে 5টা রুটি ছিল, আমি তোর 5টা রুটি নিলাম, তাহলে তোর কাছে আর কি পড়ে রইলো? তরকারি স্যার। কোনো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না? তোমার সমস্যাটা কোথায়? সরি বেবি, নেক্সট টাইম আর এরকম ভুল হবে না। আমি বুঝি না, তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও। কারণটা কি বলো তো? তাইলে শোনো, এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল। ঝগড়ার কারণ হয়েছে গাধা বলতিছে আকাশের রং লাল আর হাতি বলতিছে আকাশের রং নীল। অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে। বাঘের কাছে তারা দুজন গেল, বাঘ সবকিছু শুনলো, শুনে বাঘ হাতিকে সাজা দিল। তখন হাতি বলল, আমি তো সত্য কথা বলছি আকাশের রং নীল, তাহলে আমাকে সাজা কেন দিলেন? তখন বাঘ বলতিছে, তুই জানিস ও গাধা, তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি? তার মানে কি বলতে চাও আমি গাধা? বাবা বাবা ডাইনি মানে কি? এই তুমি আমার কথা কিন্তু একদম বলবা না, একদম আমার কথা মুখেই আনবা না। আমার কথা যদি তুমি বলিস না, তোমার কিন্তু আমি শেষ করে ফেলাই দেবো একেবারে। থাক বাবা, আমি বুঝে গেছি। ভাই, এমন একটা জিনিস আছে যেটা খালি আমি করতে পারবো, তুই পারবি না। আবে এমন কোনো জিনিস নাই যেটা আমি পারবো না। ঠিক আছে, লাগা তাহলে 200 টাকা করে বাজি। ঠিক আছে, এলে 200 টাকা হইলো বাজি। ঠিক আছে, ওদিকে ঘুর। দেখলি, তুই পারবি তোর পিঠে নিজে নিজে ঘুষি মারতে? তাই তো রে ভাই, ইয়া আমি পারবো না। শালা এরকম আর 2টা মুরগি পাইলে পকেটটা আজ ভরি যাবে। এক গ্লাস জল দাও তো। আরে গ্লাস উপরে ধরো, আরে কলের মুখে ধরো, আরে ওই মুখে না। ভাইয়া, আপনার কাছে হানিমুনের কি প্যাকেজ আছে? কক্সবাজার যান 3 দিন 3 রাত 20,000 টাকা। এর থেকে সস্তা কিছু আছে? তাহলে কুয়াকাটা যান 3 দিন 3 রাত 10,000 টাকা। এটাও বেশি হয়ে যাচ্ছে, এর থেকে একটু সস্তা। তাহলে সুন্দরবন চলেন আমার সাথে, 3 দিন 3 রাত ফ্রি। বাই বাই, টাটা। হুজুর আর খেজুর উচ্চারণ প্রায় এক হলো, পার্থক্য আছে। তা পার্থক্যটা কি বলতো দেখি? স্যার কইতে শরম লাগে। শিক্ষার মধ্যে কোনো লজ্জা নেই, বলে ফেলো। স্যার পার্থক্য হলো খেজুরের একটা বিচি আর হুজুরের 2টা বিচি। আমি তোকে 3টা প্রশ্ন করব, আর 3টা প্রশ্নের উত্তর তুই যদি ভুল দিস তাহলে আমি তোকে 500 টাকা দিব। আর ভুল করেও তুই যদি একটা প্রশ্নের উত্তর সঠিক দিয়ে দিয়েছিস তাহলে কিন্তু তোকে আমাকে 500 টাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ, তুই কর না, কি প্রশ্ন করবি? ভুলই তো উত্তর দিতে হবে, জিতবো তো আমি। আচ্ছা ঠিক আছে, বল ভারতের রাষ্ট্রপতির নাম কি? তোতা। 30 দিনে কয় মাস হয়? 7 মাস। এবার ভাই লাস্ট প্রশ্ন, তোর আব্বার নাম কি? হ্যাঁ সোনা বলো। কি তোমার মাথায় ব্যথা করছে? ওহো সোনা গো, এবার ঠিক হয়েছে? আচ্ছা সোনা, ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার বে, তুই আমার মুখে মুখে তাকাছিস কেন? না, আমি একটা জিনিস ভাবছি যে এই প্রেমিকার মাথায় ব্যথা হয়েছে বলে
কপালে চুমা দিয়া সারিয়ে দিছো, কিন্তু যেদিন পাতলা পায়খানা হবে ঠিকঠাক জায়গায় চুমা দিতে পারবে তো? তবে রে শালা। আচ্ছা বলো তো কাল কয় প্রকার ও কি কি? 3 প্রকার, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল। তাইলে বলো তো পাশের বাড়ির ভাবির ঠোঁট দুটো খুব সুন্দর, মন চায় একটা চুম্মা দি, এটা কোন কাল? এটা তো একদম সোজা, মরণকাল, সোনা পাখি। বাই বাই, টাটা। ভাইয়া তুমি যে দুটো বিয়ে করেছো না সেটা বিশ্বাস করতেছে না, একটু বলো তো। বেহালার পথ শুনে রাখ, 2টো বিয়ে করেছি, কালকে আরো একটা করব, ঠিক আছে? 5টা বিয়ে করব, পারলে ঠেকাইস। কে ছিল? তোমার ফাদার ইন ল। কি ব্যাপার, এত সাজগোজ কিসের? শপিং করতে যাচ্ছি। রাত 12টার সময় তুমি কোথায় শপিং করতে যাচ্ছ? অনলাইনে। খেলো না প্লিজ, একদম লুডো খেলি, চলো না। ঠিক আছে খেলতে পারি একটা সপ্তাহে। কি শর্ত? 1 2 3 4 5 যদি পড়ে তাহলে আমাকে শপিং এ নিয়ে যেতে হবে। ও মা, যদি 6 পড়ে? লুডো কি কোনোদিন খেলোনি? 6 পড়লে আবার দান তোমার। ও দিদি, কি হলো বলেন? বলছি যে কুমড়ো ওজন করছেন, ঠিক আছে, কুমড়োর বিচি ফেলি দিয়ে ওজন করেন, না হলে আমি কুমড়ো নিব না। এই খেপা, তোর যখন ওজন করে তোর বিচে কেন ফেল দিয়ে ওজন করে নাকি? হাজারে লয় যারা কুঠে কার হট।